ওগো দয়াময়, দুঃখই যদি দেবে তবে দয়া করে, তবে সেই দুঃখ সহ্য করার মতো এ শক্তি তুমি দাও ঠাকুর, শক্তি আমায় দাও। এ কি বৌদিমণি, তুমি কাঁদছো? কই না তো। তাহলে তোমার চোখে জল কেন? চোখে একটা পোকা পড়ে গিয়েছিল। একা থাকলেই বুঝি তোমার চোখে পোকা পড়ে? টুসি, যতই তুমি লুকিয়ে কাঁদো না কেন, চোখের জল কখনোই তুমি গোপন করতে পারবে না বৌদিমণি। আমি এক এক সময় কি ভাবি জানো বৌদিমণি? কি ভাবিস? ভালো মানুষগুলো কি শুধু কাঁদতেই এই পৃথিবীতে আসে? যারা দিনের পর দিন মানুষকে অকারণে কষ্ট দিচ্ছে, কই মুখ পোড়া ভগবান তো তাদের কোনো শাস্তি দিচ্ছে না। তুই শুধু শুধু ভগবানকে গালাগালি করছিস টুসি। শুধু শুধু নয় গো বৌদিমণি, শুনেছি ভগবান নাকি পৃথিবীতে মানুষ সৃষ্টি করে পাঠায়, সবার জীবনে নাকি সুখ দুঃখ সমান ভাগে ভাগ করে দেয়। ভগবানকে একবার সামনে পেলে তাকে জিজ্ঞাসা করতাম, আমার বৌদিমণি দুঃখের ভার কি এখনো শেষ হয়নি ঠাকুর। তোর পাগলি, এমন সব কথা বলি না, শুনলে হাসি পায়। তুমি যদি সত্যিকারের হাসি হাসতে, তাহলে তোমার সেই হাসি দেখে এই টুসি অন্তত একটু তৃপ্তির নিঃশ্বাস ফেলতো। টুসি, কোথায় হারিয়ে গেল বৌদিমণি তোমার সেই সুন্দর মন ভোলানো হাসি? কোথায়? যে হাসি মাথায় জড়িয়ে এই হতভাগী টুসি ভুলে যেত সেই পৃথিবীতে একা, তার মা নেই, তার বাবা নেই, সারাটা জীবন তাকে এই চৌধুরী বাড়ির চাকরানি হয়ে কাটাতে হবে। টুসি, তুই কাঁদছিস? তোমার দুঃখে যাদের চোখে জল আসে না, তারা হয় পাষাণ নয়তো মানুষ রূপী জানোয়ার। টুসি, তুই চুপ কর। তুমি এখনো চুপ করে আছো বলে ওরা তোমার মাথায় চড়ে বসতে চাইছে। জানো বৌদিমণি, তোমার জায়গা যদি আমি হতাম, তাহলে ঝাঁটা মেরে ওদের আমি। টুসি, এত সাহস তোর? বাড়ির চাকরানি হয়ে কিনা তুই? বৌদিমণি, আর যদি কোনোদিন তোর মুখে এই কথা শুনি, তাহলে তোকে আমি ভালো করে বুঝিয়ে দেবো মনি বা চাকরানির সম্পর্ক। বৌদিমণি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। আমি তো এবারে সামান্য একটা চাকরানি, আমার কি এইসব কথা বলা সাজে? না না, আমি আর কখনো বলবো না বৌদিমণি, আমি আর কখনো বলবো না, আর কখনো বলবো না। টুসি, টুসি আমায় ক্ষমা কর বোন। কেন যে তোকে আমি এভাবে আঘাত দিলাম তা তুই বুঝবি না রে টুসি, তা তুই বুঝবি না। তাই বলছি, যদি পারিস এই হতভাগিনী বৌদিমণিকে ক্ষমা করিস বোন, ক্ষমা করিস। নিশ্চয়ই করবে, আর সেই জন্য তো আমি এসেছি। মা, বৌমা, এত আত্ম অহংকারের বসে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। মা,
আপনি এই কথা বলছেন? আমি আপনার মনের মতো, আপনি আমার মায়ের মতো। আর মা কি মেয়ের কাছে ক্ষমা চাইতে পারে? বেশ, তাহলে এই শরবতটা খেয়ে নাও বৌমা। মা, আপনি আমার জন্য শরবত এনেছেন? হ্যাঁ, নিয়ে এসেছি বৌমা। তুমি এই শরবতটা খেয়ে নাও তো বৌমা। আর না খেলে আমি মনে করবো যে তুমি আমার ক্ষমা করোনি। না মা, না মা, না। ভালোবেসে আপনি আমার জন্য বিষ ভালোবেসে আপনি আমার জন্য বিষ আনলো, আমি সেই বিষ হাসি মুখে পান করব। মা, এখন তাড়াতাড়ি রান্নাঘরে এসো তো বাবু। আজ আমি নিজে হাতে রান্না করে তোমাকে খাও। চলে এসো বাবু। ওগো ভগবান, তবে কি আমি দুঃখের সাগর পেরিয়ে তবে কি আমি দুঃখের সাগর পেরিয়ে সুখের স্বর্গের সন্ধান পেলাম? সুখের সন্ধান পেলাম। মায়া স্বপ্ন নয় তো? এ তো কোনো মায়ের স্বপ্ন নয় তো। আমি কোনো স্বপ্ন দেখছি না। আমি কোনো স্বপ্ন দেখছি না তো। এমন স্বপ্ন কখনো দেখিনি আগে, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আগে, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি। মুগ্ধ দু চোখ, স্তব্ধ হৃদয়, সময়ও তো গেছে থামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। চলে গেল, চলে গেল, মা! চলে যাচ্ছে মা! মা! চলে গেল! চলে যাচ্ছে! খুব কষ্ট হচ্ছে! মা! খুব কষ্ট হচ্ছে! এ কি? তুমি চলে গিয়ে চলে যাচ্ছ মা? এ কি? এ তো কেরোসিন! মা! না মা! পুড়ে মোটে না মা! খুব বেশি কষ্ট না হয়। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি মা। তাহলে কেন তুমি আমাকে পুড়িয়ে মারতে চাইছো? তোমাকে পুড়িয়ে না মারলে আমি চলে যাচ্ছে! বিয়ে দেবো কেমন করে? চলে যাচ্ছে মা! তুমি বেঁচে থাকো। না মা, না! আমার মা, ছেলের কষ্ট বিয়ের হচ্ছে! বরণ নেবো কেমন করে? না, মা, না! সামান্য কয়েক হাজার টাকার জন্য আপনি আমাকে মেরে ফেলবেন মা? আপনার মনে কিন্তু দয়া মায়া নেই? আরে! টাকার জন্য যে আমি সব কাজ করতে প্রস্তুত। আহ! দোহাই মা, দোহাই! আমাকে বাঁচতে দিন মা। প্রয়োজন হলে এ বাড়ি ছেড়ে আমি চলে যাবো মা। কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না। আমি আপনার পায়ে ধরছি মা। আমাকে ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দিন মা। আমায় ধরছি। বাঁচা তোমার হবে না। আর
আমরা তোমাকে বাঁচতে দেবো না। কি অপরাধ করেছি? কত লাঞ্ছনা করতে না সহ্য করে। আমি তো তোমাদের কোনোদিন কোনো কটু কথা বলিনি, কোনোদিন অন্যায়ের প্রতিবাদও করিনি, তাহলে তোমরা আমাকে কেন বাঁচতে দেবে না? তার জবাব তুমি পাবে না। তুমি শুধু এইটুখানি জেনে রাখো, তোমার বাঁচার দিন শেষ। আর আমরা তোমাকে বাচ্চা তোমার আর হবে না। বাঁচা তোমার হবে না। হবে না। আমি বাঁচতে চাই, বাঁচাও! আমি বাঁচতে চাই না। হে ভগবান, জীবনে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। এক ষড়যন্ত্রের শিকার হয়ে, লোভের বর্ষবর্তী হয়ে, নিজের আদর্শকে জলাঞ্জলি দিয়ে যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। সোমা, এই সোমা, কোথায় গেলে রে হারামজাদি? আমার মদ শেষ হয়ে গেছে, টাকা দে। টাকা দে। বরপণ দিয়ে বিয়ে করে আমি পেয়েছি অভাবের সংসার, দৈন দুর্দশা, লোভী শাশুড়ি, আর এই মাতাল লম্পট স্বামী। আমি মাতাল, হারামজাদে, আমাকে মাতাল বলা। হ্যাঁ, তুমি একটা মাতাল, মাতাল ছাড়া আর কি? তুমি দেখ হারামজাদি, আমার মাতলামি দেখ। আমাকে মাতাল বলা, হারামজাদি, আমাকে মাতাল বলা, আমাকে মাতাল বলা, তোমার এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আমায় তুমি ছেড়ে দাও, দয়া করে আমায় তুমি ছেড়ে দাও, আমায় তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব, সারা জীবনের মতো তোকে আমি ছেড়ে দেব, তোকে আমি বিন্দু মাসির কাছে বিক্রি করে দেব। তুই আমি কলকাতা শহরে রাতের রজনীগন্ধা। না, কিছুতেই না, আমি তো রাতে রজনীগন্ধা হতে আসিনি, আমি তো কুলবধূ হতে এসেছি। ওসব বাজে কথা রাখ, এখন চল আমার সাথে। চুপ কর শয়তান, নারীকে তুই দুর্বল মনে করিস না। তুই মনে রাখিস, মা দুর্গা একজন নারী। তাহলে আমিও হব অসুর। তবে আজ অসুর নিদান হবে, মুছে দেবো শীতের সিঁদুর। যে
ওকে ঘরে বন্দি করে আমি ফিরে যাব আমার নারী মঙ্গল সমিতিতে। আমি ফিরে যাব আমার নারী মঙ্গল সমিতিতে, ফিরে যাব আমার শিউলিদির কাছে। দরকার নেই এমন সংসারের, দরকার নেই। শিউলিদি, আমি আসছি শিউলিদি, আমি আসছি। সইব না আর এই অত্যাচার, করব প্রতিবাদ, চিৎকার করে বলবো জাগো নারী জাগো, করো প্রতিবাদ। লক্ষ্মী নয় চণ্ডী রূপে করো প্রতিবাদ। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमः नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमः नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमो। শিউলিদি, এ কি সোমা, তুমি হঠাৎ এখানে? শিউলিদি, আজ হঠাৎ তোমার শিউলিদিকে মনে পড়লো কেন সোমা? আমায় তুমি ক্ষমা করো শিউলিদি। এ তুমি কি করছো সোমা? এই সমাজে তোমার আমার অধিকার তো পৃথক নয় বোন। তাহলে তুমি আমার পায়ের তলায় থাকবে কেন? এসো আমার বুকে এসো। এসো আমার বুকে এসো। ওকে তুমি বুকে টেনে নিলে শিউলিদি? হ্যাঁ নিলাম, কিন্তু ও যে একদিন তোমার অপমান করে চলে কিন্তু ও যে তোমার একদিন অপমান করে চলে গিয়েছিল, তার শাস্তি নেই। আর তার শাস্তি নিয়েই ও আজ ফিরে এসেছে। তুমি আমার ঠাঁই দাও শিউলিদি। তার হয় না সোমা, আজ তুমি বাংলার বধূ, স্বামীর ঘরে আজ তোমার তীর্থক্ষেত্র, হাতে শাখা, মাথায় স্বামীর দশ সিঁদুর পরে আজ তুমি তুলসী তলায় মঙ্গল গীত গাইবে। সে আশা আজ আমার মন থেকে হারিয়ে গেছে শিউলিদি। এই সিঁদুর আজ আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এবার আমার কি হবে শিউলিদি? ঘুরে দাঁড়াও, প্রতিবাদ করো। পর্বতার আগুনে বিলব্ধ সমান মতো মেয়েরাই আমাদের আন্দোলনের জীবন্ত পোস্টার। এই পোস্টার সমস্ত সমাজের মানুষের সামনে দাঁড় করিয়ে চিৎকার করে বলবো, ওগো বাংলার মা বাবারা, যারা লাখ লাখ টাকা বরফর দেওয়ার জন্য দু হাত বাড়িয়ে বসে আছো, তারা বলে দাও, এই পর্বতার আগুনে বিলব্ধ সমান মতো মেয়েরা স্বামী ত্যাগিনী সেজে কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজের কোন স্তরে তোমরা তাকে আশ্রয় দেবে? তুমি আমার আশ্রয় দাও শিউলিদি। দেব। এই সংগ্রামে নিশান্ত তোমাদেরকেই ধরতে হবে। কিন্তু তুমি? আমি এই সমিতি থেকে চিরদিনের মতো চলে যাব। তুমি কোথায় যাবে শিউলিদি? দুর্ভাগ্যের সন্ধানে। শিউলিদি, তুমি হয়তো জানো না কাজল, তোমার মা আমাকে তার পুত্রবধূ করার জন্য আমার বাবার কাছে গিয়েছিল। আমার বাবার আপত্তি থাকা সত্ত্বেও আমি নিজে 1.5 লক্ষ টাকা বরপণ দিয়ে তোমার দাদা দ্বিতীয় পক্ষে স্ত্রী হওয়ার সম্মতি জানিয়েছি। বরপণ দিয়ে তুমি বিয়ে করবে শিউলিদি?
কিছু করতে হয় সোমা। প্রয়োজনের তাগিদে অনেক কিছু করতে হয় সোমা। শিউলি দি, আমি জানি কাজল, শুধু তোমরা নও, সারা দেশের সমস্ত মানুষ আজ হয়তো আমাকে ধিক্কার দেবে, মিথ্যেবাদী প্রবঞ্চক বলে গালি দেবে, কিন্তু বিশ্বাস করো, আমি জীবন গড়ার উদ্দেশ্যে বধূ সাজতে যাইনি। না শিউলিদি না, এ বিয়ে তুমি করো না। আমার মায়ের আসল চরিত্রটা তুমি জানো। আমার মা মানুষ নয় শিউলিদি, আমার মা মানুষ নয়। তাই তো ওইসব অমানুষগুলোর সাথে অমানসিক ব্যবহার করতে আমি অমানুষ সাজতে চললাম। কাজল, সোমা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি এই আন্দোলনের হয়ে ফাইট করব, এই প্রাণপতা এখন উড়িয়ে দেব, কিন্তু আমি তা পারলাম না বোন। এর জন্য তোমরা আমায় ক্ষমা করো। সত্যি তুমি চলে যাবে শিউলিদি? হ্যাঁ সুমা, কিন্তু কেন? আজ আমি কোনো কথাই বলবো না। যেদিন সময় আসবে সেই দিনে আকাশে বাতাসে ভেসে বেড়াবে আমার এই না বলা কাহিনী। শিউলিদি, সেদিন সামান্য কিছু মানুষ আমার কাজের প্রতিবাদ করলেও তোমাদের মতো অসংখ্য মানুষ চিৎকার করে বলবে, শিউলি তুমি ঠিকই করেছো। তোমার মতো শিউলিরা যদি প্রতি ঘরে ঘরে জন্ম নেয় তাহলে সমাজের কুৎসিত জঘন্য মানুষগুলো সমাজ ছেড়ে পালাতে বাধ্য হবে। কাজল, তোমরা আমায় কথা দাও, এই মহৎ আন্দোলনকে অবহেলা করে তোমরা কখনো পিছু হটবে না। বলো, আমায় কথা দাও। আমি তোমায় কথা দিলাম শিউলিদি, আমি কখনো কোনো অবস্থাতেই আমাদের এই আন্দোলন মিথ্যা হতে দেব না। আমিও তোমায় কথা দিচ্ছি শিউলিদি, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার এই মহৎ সৃষ্টিকে আমি মাথায় তুলে রাখবো। শান্তি, আর আমার কোনো দুঃখ নেই। এবার যদি আমাকে মরতেও হয় শিউলিদি, এবার আমি আসি বোন। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের মহান কার্য সফল হোক। বিদায় কাজল, চির বিদায় শিউলিদি।